এই ভারতকে জল থাপ্পড় মাইনাস করে রাখতে হবে। আন্তর্জাতিক আদালতে আপনারা আপিল করে আমাদের এই ভূমিদেরকে আমাদেরকে দেয়, আমাদের কাছে বিরোধ দেয়, আমরা বিচার করে আমরা তদন্ত করবো। আপনার ন্যায়কে আমরা বিশ্বাস করি না। আমি তো শপথবদ্ধ ছিলাম পাকিস্তানের পক্ষে, সেই শপথ ভেঙে আমি বিদ্রোহ করলাম এবং একই সাথে সেনানিবাসে ঢুকে আমার অধিনায়ককে গ্রেপ্তার করে নিয়ে আসলাম। অধিনায়ককে গ্রেপ্তার করা জাতা বিষয় না, এটা আপনারা সবাই বুঝবেন না অধিনায়ক জিনিসটা কি। তারপরে সেই বিদ্রোহ যুদ্ধ চলে দীর্ঘ এত বছর, একটা বছর প্রায় 9 মাস যুদ্ধ। এই আওয়ামী লীগ ভারতবর্ষে যুদ্ধ করেই নাই, উল্টা স্বার্থপর একটা অনৈতিক চুক্তি করে বসে, যে চুক্তিতে আমরা পরাধীন হয়ে যাই। আমরা তো বলতে পারবেন স্বাধীনতার আগে আমরা পরাধীন ছিলাম? পাকিস্তান তো আমাদের ছিল, আমরা 7.5 কোটি লোক ছিলাম, আর ওরা ছিল 4 জাতিতে 5.5 কোটি। দোষ কার? কেমন করে হিসাব নিকাশ আমি কিন্তু এখন বুঝি না। আপনি পেলাম স্বাধীনতা ছিলাম না, পরে ভালো ছিলাম। আমি 2 বার গুম হয়েছি, পাকিস্তান আমাদের হলে হইতাম? আমি কখনো হইতাম না। আমার দেশে কি সেঞ্চুরি করা হয়েছে রেপে? পাকিস্তানিরা করছে, এখন পাকিস্তানের কথা বলে আমাকে আর নতুন ট্যাগ দেওয়া হবে। সোজা কথা বলি না আমরা, ভারত প্রেমে আমরা আসক্ত। স্বাধীনতার পর দেখেন স্বতন্ত্রের নিয়ম, এই আমাদের শহীদ জিয়া যে সাহস নিয়ে উনি যুদ্ধে গেছেন, মা খালেদা জিয়ার সাথে কথাও বলেন, দেখাও করেন, বলেন নাই তুমি কি করবা। এটাই হলো যুদ্ধ। কিন্তু স্বাধীনতার পর তাকে বানানো হয় নাই সেনাপ্রধান, করেছেন সাধারণ থেকে। জহির রাম মারা গেছে, শিলা শিকারকে গুম করছে, হত্যা করছেন। এটাই ছিল আওয়ামী লীগ। আর শেষ পর্যন্ত থেকে আমাদের এই 17 বছরের শাসন কি হয় না। এখানে বাঙালি হয়ে বাঙালিকে মারছেন, পাকিস্তানি বাঙালি দুটা কথা লাগে, অন্য জাতি বাঙালি হয়ে বাঙালির লাগে, কষ্ট লাগে। এটা আমাদের দেশ, লুটপাট করে আমরা চলছি। অনেক সংস্কার হয়েছে, আপনার একটা আন্দোলন হলো, রক্তক্ষরণ হলো, একটা সনদ হলো, সনদটা মানতেছেন না, চরম দাদা। আপনি যদি না মানেন, আমি একটা জিনিস পরিষ্কার বলি, হাসিনার যে শক্তিশালী ক্ষমতাধারী নেতৃত্ব ছিল কিনা জানি না, পুলিশ, মিডিয়া, র্যাব, আর্মি কি ছিল না, কিন্তু আপনাদের সেটা নাই। একটুখানি নাড়াচাড়া দিলে আপনারা পড়ে যাবেন। আপনি একবার করেন, ওই সংবিধান ভুলিয়ে ফেলে দিব। নতুন করে সংবিধান লিখে আপনাদের বিটা প্রকাশ্য করবো, এই গাদ্দারদের বিটা। একটা যুদ্ধ হওয়ার পরে কালকে দেখলাম কালামানি বিচারপতি উনি জামিনে মুক্তি পাচ্ছেন। আমি বলি কি বিএনপি ভাইদের আপনার লজ্জা লাগে না? শহীদ জিয়াকে যে লোকটা বলে ভারতের পাকিস্তানি গুপ্তচর, সে কিভাবে মুক্তি পায়? আমার শহীদ জিয়ার বিরুদ্ধে প্রতাপটা ফিরে নিয়ে আসে, আপনি কিছু করেন নাই। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে চলতেছে, এখনো কোন বরিষ্ঠ ভূমিকা নেন নাই। এদেরকে সাইজ করেন, তাহলে আপনারা নিজেরাই সাইজ হয়ে যাবেন। জনগণ যখন বিপ্লবে স্বাদ পেয়ে যায়, স্বাধীনতা স্বাদ পেয়ে যায়, এর ফিরে আমরা খুব কষ্টকর। আমি মনে করি জনগণ ঐক্যবদ্ধ আছে, কতদূর দরকার, কতদূর দরকার নিশ্চয়ই দেখা। সুতরাং আমি মনে করি দেশটা আমাদের, আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে নিয়ে যায়। হাদি হত্যা, হাদি আমাদের, আমাদের মির্জা আব্বাস ভাই আমাদের, দেশের যারা মাতৃ সেরা আমাদের। দেখেন ভারত ওই দুটাকে ধরেছে, তাকে নিয়ে 14 দিন জামিন নিছে, রিমান্ড নিছে। আমাদের কোন আইনজীবী যায় নাই যে কি কথা বলতেছে, আইনজীবী নিয়োগ করতে পারতাম সত্য জানার জন্য। তারপর তার দিল্লি নিয়ে গেছে, আবার সে আমাদের জেলা দিল্লি। ভারত আমাদের সুস্থ শান্তি থাকতে দেবে না। সুতরাং আমাদের সব সময় চেতনা আন্দোলন ধারণ রাখতে হবে, মনে রাখতে হবে ভারত আমাদের একমাত্র শক্তি। ভারতকে জল থাপ্পড় মাইনাস করে রাখতে হবে। আন্তর্জাতিক আদালতে আপনারা আপিল করে আমাদের এই ভূমিদেরকে আমাদেরকে দেয়, আমাদের কাছে বিরোধ দেয়, আমরা বিচার করে আমরা তদন্ত করবো। আপনার ন্যায়কে আমরা বিশ্বাস করি না। আপনাদের যেই হোক তার বিচার হবে। আমি খুব ভালো লাগতো আসতে পেরে, ভালো লাগতো আমাদের
দু একজন সম্মানিত নারী নেতৃত্বের সাথে কথা বলতেন, খুব ভালো দরকার। আমরা সবাই মিলেই দেশ, কাউকে বাদ দিয়ে আমরা আগাতে পারবো না, সবাইকে নিয়ে আমরা আগাবো। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া করি বাংলাদেশ বিজয়ী হোক।